গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত মিতান্তানিস লাইফস্টাইলে। আশা করছি সবাই খুব ভালো আছো বন্ধুরা, তোমাদের আশীর্বাদও ভালো আছে, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 9টার মতো। আমাদের সকালবেলা চা খাওয়া, পুচকুকে খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট করে এদিকে আমি বাড়ির পিছনে আসলাম ভয়েস দিতে। আর এত সুন্দর পরিবেশ দেখে ভাবলাম যে না, আজকের ব্লগটা শুরুই করে দিই। তো দেখতেই পাচ্ছ ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ঝিরিঝিরি বৃষ্টি মানে শরীরে সেরকমভাবে বৃষ্টিটা পড়ছে না, আবার ঝিরিঝিরি পড়ছে, বেশ ভালো লাগছে এরকম বৃষ্টিটা। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এদিকে আমাদের এই পেয়ারা গাছটাতে বেশ মোটামুটি বড় হয়েছে, এগুলো অনেক বড় বড় হয়, এত বড় বড় সাইজের পেয়ারা হয়, ভালো লাগে এই পেয়ারাগুলো। গত বছর মাত্র 2টো পেয়ারা হয়েছিল, আর এই বছর বেশ হয়েছে। তো হোক, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। এখন এদিকে ভয়েস টয়েস দেওয়া আমার সমস্ত কিছু কমপ্লিট। এখন বাড়ি গিয়ে দেখি ছেলে যদি ঘুমায়, কারণ অনেক সকালবেলা উঠছে। সকালবেলা যদি ঘুম থেকে ওঠে তাহলে সকালবেলা মানে অনেক ভোরবেলায় যদি ঘুম থেকে ওঠে তাহলে একটু সকালবেলা ঘুমায়, যদি ঘুমায় তাহলে আমি রান্নাটা বসাবো। বাবা বাবা দুজনে একসাথে বললাম, বাবা মোবাইলটা দাও, পাপা মোবাইল দাও, এই যে মোবাইল দাও, দাও তো আমি হ্যালো করি, রাশিকে হ্যালো করি। হ্যালো, কেমন আছো? হ্যালো, পাপাকে হ্যালো করো, পাপা। বাবা বাবা, ছেলে এখন একবেলায় ঘুমাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখন ওর প্রচন্ড ঘুম পেয়ে গেছে, যেহেতু মোটামুটি অনেক। ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা ওরে বাবা, বাবা তুমি একটু পড়াশোনা করে দেখা দাও তো, তোমার মাথা কোনটা? ও 1 2 পড়বা, 1 2 3। মাথা কোনটা তোমার? এইটা। কান কোনটা তোমার? কান এইটা। পা কোনটা তোমার? পা 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 বাবা পা, হ্যাঁ এইটা কান। তো হ্যাঁ বুঝছি, এই যে এইভাবে আমি ধরে ধরে দেখাচ্ছি এটা কান। বাবা নাক কোনটা? নাক নাক নাক। নোস 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 নোস। আর আই কোনটা? আই। চোখ চোখ, হ্যাঁ চোখ এইভাবে বোঝায়, চোখ এটা। ও বাবা আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি। আমি যখন ওকে আর কি, যখনই আমি ওকে ঘুম পাড়াই আর কি, তো অনেক সময় গান করি। তো এখন বেশিরভাগটা সময় ওকে হচ্ছে কবিতা বলি আর কি, যেরকম আমরা ছোটবেলায় যে কবিতাগুলো পড়তাম, আতা গাছে তোতা পাখি, তারপরে হচ্ছে নানান যে কবিতাগুলো, আকাশ ঘিরে মেঘ পড়েছে, হাট্টিমা টিম টিম, যত কবিতা আছে সমস্ত কিছু আবার নতুন করে আমি মানে শিখছি আর কি। শিখছি মানে তো সব ওগুলো তো আর ভোলার না, ওই কবিতাগুলো। তো ওগুলোই এখন প্রতিদিন ওকে পড়ে পড়ে শোনাই, আর ও ঘুমায় আর কি। আর 1 2 1 2 একে চন্দ্র দুয়ে পক্ষ, ওই সমস্ত কিছু পড়ে পড়ে শোনাই, ও ঘুমায় এইভাবে। তো এইভাবে পড়লে কি হয়, বাচ্চারাও শিখবে, কারণ ও ছোটোর থেকে এই জিনিসগুলো শুনতেছে, তো ওর মানে শিখতেও সুবিধা হবে। তো যাই হোক বন্ধুরা, এখন যেহেতু অনেকটা বেলা হয়ে গেল, মোটামুটি 1টা বেজে গেল, ভিডিওটা এইমাত্র পাবলিক করলাম। এখন ছেলেকে নিয়ে শুবো, আমিও একটুখানি শুবো। সারাটা দিন রান্না বান্না, ছেলেকে একা হাতে বলতে মা ছিল, মা আর আমি দুজনে মিলেই। আর এমনি সময় বাড়িতে দেখো যত সদস্য থাকবে তত কিন্তু বাচ্চা সেরকম নিতে হবে না, যখনই সদস্য সংখ্যা কমে যাবে তখনই আর কি দেখবা বাচ্চা বেশি নিতে হয়। তো ওর বাবা যদি থাকতো, ওর বাবা একটু ধরতো, বা আমার শ্বশুরমশাই যদি থাকতো বাড়িতে, ও একটু ধরতো। তোমাদের দাদা ভাই গেছে, কোথায় গেছে যাক এখন আর বলবো না, পরে তোমাদের সাথে শেয়ার করব। আর বাবা গেছে হচ্ছে বদ্দিতের বাড়িতে, তো সেই জন্য বাড়িতে মা আর আমি। তো রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট। তোমাদের দাদাভাই 10টার দিকে যেহেতু বেরোইছে, খাওয়া দাওয়া করে ও চলে গেছে, তো আসতে মোটামুটি বিকাল হবে। আর এদিকে হচ্ছে বাবা গেছে, বাবা আস্তে আস্তে রাত্রি হয়। তো রান্নাবান্না কি কি করছি, ডাল করছি, বেগুন ভাজা করছি, আর তার সাথে হচ্ছে আলু সোয়াবিনের তরকারি। জামা কাপড়গুলো নেড়ে দিছি, বৃষ্টি হইতেছে তো ও ভিজা জামা কাপড়গুলো এখানেই নাড়ছি। ছেলেকে ঘুম পাড়ায় তারপরে তোমাদের সামনে আসছি, আর আমি একটু ঘুমাই। আবার বৃষ্টি শুরু হলো।
আমার চোখটা একদম লেগে গেছিল। আমি টিনের মধ্যে বৃষ্টি হলে শব্দ শুনে যায়, চোখটা মানে ফ্যানের শব্দ বুঝতেও পারতেছিলাম না। ওকে ঘুম পাড়াইতে পাড়াইতে চোখ লাগে ওই টপ 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 শব্দ পড়তে। আমি কি ব্যাপার, বৃষ্টি শুরু হলে নাকি দৌড়ে। সাথে আজকে তো আর রান্নাটা শেয়ার করা হয়নি। তো এদিকে দেখো আলু সোয়াবিন এগুলো দিয়ে একটা ঝোল করা হয়েছে, যেহেতু সকালবেলা একবার করে খাওয়া হয়েছে না, তো সেই জন্য আর কি পরিমাণে কম দেখাচ্ছে। তো কোনো কিছু না, নর্মাল হালকা পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা এই সমস্ত কিছু দিয়ে ঝোল করেছি। ঝোল মানে একটু মাখা মাখার মতো করেছি। আর তার সাথে এখানে বেগুন ভাজা আছে আর হচ্ছে ডাল। পুষ্কু যেহেতু ঘুমাচ্ছে, তো এই সময় চলো আমি খেয়ে নিই আর মাকে বলি দেখি এখন খাবে কিনা। তুমি ডাকো, তুমি ডাকো বাবাকে, বাবাকে ডাকো, বলো বাবা বাড়ি এসো, বলো বাবাকে, বলো বাবা 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 বাড়ি এসো। বাবা বলবা কি, বাবাকে একটা উম্মা দিয়ে দাও, উম্মা দিয়ে দাও, উম্মা দাও। পুষ্পকে জামা ঠামা পরিয়ে দিয়ে আসলাম জেঠিমাদের বাড়িতে। আসলে মা গেছে হচ্ছে ঘাস কাটতে গরুর, তো সেই জন্য জেঠিমাদের বাড়িতে দিয়ে আমি এদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠানটায় আজকে বেশ পাতা পড়েছে, কারণ কদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে সমস্ত পাতা কিন্তু যতই ঝাড় দেওয়া ওঠে না আর কি, চেটকে থাকে আর কি। তো আজকে একটুখানি রোদ্র উঠেছে, আবার বৃষ্টি, একটুখানি রোদ্র আবার বৃষ্টি, মানে ঝিরিঝিরি। আজকের বৃষ্টিটা কীরকম বলো তো, ঝিরিঝিরি। তো যার কারণে আর কি মানে উঠানটা শুকনাই আছে। তো যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে তারপরে দুপুরবেলা হচ্ছে যে তরকারিগুলো ছিল খাওয়ার পরে অল্প অল্প বেঁচেছে, তো ওগুলোকে হচ্ছে একটা বাটির মধ্যে, মানে বাটি, ছোট ছোট বাটিগুলোর মধ্যে রেখে রেখে তারপরে এই যে প্রেশার কুকারটা ধুয়ে নিচ্ছি। আর হচ্ছে কড়াইটা, তো আমাদের বালু শেষ হয়ে গেছিলো। কড়াইটা বালু দিয়ে মাজলে, বালু আর হচ্ছে যদি ইসে দিয়ে মাজি না, সার্ফ দিয়ে, তাহলে সুন্দর পরিষ্কার হয়। জল টল ভরে নিয়ে এখন যাব হচ্ছে ঘরে একদম। দেখো মা কোথার থেকে না, পিসিদের বাড়ির এখান থেকে, মানে পাশের বাড়ি এক পিসি আছে, ওরা বটবটি করছে, তো ভালোই তো আছে বটবটি গুলো। ওই ঘরে দেখো। তো একটুখানি সাজুগুজু করে নিলাম, একটুখানি চোখে কাজল লাগালাম। আর আমার চোখে কাজল লাগালে তোমরা অনেকেই বলো যে মৃদু তোমাকে কাজল লাগালে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে একদম পাতলা করে শুধুমাত্র একটুখানি কাজল লাগাইছি। বাবু আছে হচ্ছে জেঠিমাদের বাড়িতে, তো ওখান থেকে বাবুকে নিয়ে একটুখানি রাস্তায় হাঁটাহাঁটি করবো ওর সাথে, করে তারপরে হচ্ছে ওকে খাওয়াবো। অনেক দিন তোমাদের সাথে জেঠিমাদের বাড়িটা শেয়ার করা হয় না, তো যার কারণে তোমরা অনেকেই ভাবো যে হয়তো বা আমাদের মধ্যে কিছু হয়েছে, যার জন্য জেঠিমা আসে না। আসলে জেঠিমা সময় পায় না, এখন কৃষিকাজ করে, আগে সেরকম কৃষিকাজ করতো না, এখন কৃষিকাজ করে। দাদা আসছে বাড়িতে, তো যার কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়। চলো বাবা, ওরে বাবা ঘুমু দিছিলি বাবা টুকি, টাটা টুকি, ঘুরো ঘুরে যাবা, ঘুরো। কি খাইছো দেখি, আ করো তো। ছি 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 ছি, হ্যাঁ গুড বয়। মোটামুটি এখন এই সন্ধ্যা হবে হবে ভাব। তো পুচকু তো মোটামুটি অনেকক্ষণ আগে উঠেছে, তো এখন ওকে খাওয়াবো। তো মা একটুখানি নিল, গাড়িতে করে ওকে ঘুরছে। চলো দুধটা গরম করে নিই। এখন আর দুধ আনতে হয় না, কারণ আমাদের বাড়িরই দুধ আছে, তো এইটাই ও পুচকু খায়। নিজের বাড়ির দুধ বলতে খাঁটি দুধ বলে কথা, তাই না বলো?
এখন গরম করব। তো এই মাত্র দুধটা গরম করে ওর জন্য রাখলাম, তো ওটা ঠান্ডা হলে পরে ওকে খাওয়াবো। আর এই যে রাত্রি হচ্ছে না, মানে সারাদিনে কাজকর্ম এই সমস্ত যখন করি বা রান্না বান্না কাজ করা, ধোয়া, ঝাড়া ঝাড়ি, ঘর ঝাড়া, উঠান বেশিরভাগ মাই ঝাড়ে, সত্যি কথা বলতে। আমি ঘর ঝাড়া, রান্না বান্না করি, কাপড় কুপড় যখন ধুই, তখন আমি কিন্তু এতটা ব্যথা আমি অনুভব করি না। কিন্তু এই যে সন্ধ্যা থেকে শুরু হয় বন্ধুরা, বিশ্বাস করবেন আমার এত পায়ের ব্যথা শুরু হয়, এত পায়ের ব্যথা শুরু হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা একটা তেলের নাম বলি, সেটা হচ্ছে বিষহরি তেল। আমি জানি না তোমরা বুঝবে কি না, মানে বিষহরি তেল। এটা যে কোনো হচ্ছে ফার্মেসি দোকানগুলো, ছোট ছোট যে বাজারে ফার্মেসি দোকানগুলো, ওগুলোতে বসে। আর তেলটার মধ্যে গন্ধ একটু অন্যরকম, মানে নানান জিনিস দিয়ে বানায় আর কি। তো ওই তেলটা না অনেকে আবার এটাকে ভাজা তেল নামেও আর কি বলে। ওই এরকম ছোট ছোট কৌটার মধ্যে বিক্রি করা হয়। আর তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে। এটা নাকি হচ্ছে কোমরে ব্যথা, হ্যান ব্যথা হলে বয়স্করা বলে যে এই তেলটা দিলে নাকি হচ্ছে কমে যায়। আমি বিশ্বাস করবো না, সেই তেলটাও ব্যবহার করছি, ব্যবহার করতে করতে আমার অল্প একটু হয়েছে। তোমাদের দাদাভাইয়ের একদিন শোয়ার অসুবিধা হয়েছিল, যার কারণে ওর এই হাতটা ব্যথা করতেছিল, ও দিছে, বিশ্বাস করবো না ওর কমে গেছে। আমার কিছুতেই কমতেছে না, এত পায়ের ব্যথা। আমি রাত্রিবেলা করে এই যে ওড়নাটা দেখতে পাচ্ছ, এই ওড়নাটা পুরো পায়ের মধ্যে একদম টাইট করে, মানে এত টাইট করে বাঁধি কি বলবো। মানে সকালবেলা যদি উঠে দেখো তোমরা, একদম আমার পুরো পা একদম দাগ হয়ে যায়, এত টাইট করে বেঁধে রাখি। দুই পা না, শুধুমাত্র একটা পা টাইট করে বেঁধে রাখি। তারপরেও কিছুতেই আমার পা ব্যথা কমে না। কোল বালিশের ওপরে পা দেই, কোল বালিশের নিচে পা দেই, মানে কোনোভাবে আমি যাতে, মানে ছটপট ছটপট করতে করতে রাত্রি তখন 1টা 2টা বাজে, আমি তখন ঘুমাই। কয়েকদিন ধরে এই ব্যথাটা আমার শুরু হয়েছে। তো কেন জানি না, মনে হচ্ছে এবার আমাকে ওষুধ খেতেই হবে। মানে আমি কিন্তু, তোমরা যতদিন ধরে আমার ভিডিও দেখো, যতদিন ধরে আমাকে মিতুকে চেনো, আমি কিন্তু সচরাচর ডাক্তার দেখানো, মানে নিজের কথা বলছি, নিজের ডাক্তার দেখানো বা নিজে ওষুধ খাওয়া কোনোদিনও আমি এই সমস্ত কিছু করিনি। কিন্তু এখন আমি না পারতেছি না। আমার রাতের পর রাত একটা মানুষের যদি ঘুম এরকম হয়, তার মধ্যে অসম্ভব যন্ত্রণা, কিছুতেই কমে না। তোমাদের আমি একটুখানি দেখাই। এই যে রাত্রিবেলা হবে, ব্যাস শুরু হয়ে যাবে। সেই জন্য আমি রাত্রিবেলা বেশিরভাগ সময় আমি মানে কোনো রান্না বান্না কোনো কিছুই করি না। রান্না বান্না তো রাত্রে মাই করে। মানে কেন যে আমার এরকমটা হচ্ছে কি জানি। তো দেখি, আজকে তো যেতে পারলাম না, কালকে তো আমাকে বাজার যেতেই হবে। ছেলের জন্য একজোড়া জুতা আনতে হবে, সারাদিন এইভাবে হেঁটে হেঁটে বেড়ায়, তো পা চুলকাবে। তো একটা আছে যেটা হচ্ছে শু জুতা পরে তো বাচ্চাদের সবসময় গরমের দিনে কি রাখা যায় বলো তো, 24 ঘন্টাই নিচে নামে। তো ওর জন্য ওই যে ফিতা বাঁধা যে জুতাগুলো, ওগুলো নিয়ে আসবো একটা। আর স্যান্ডো গেঞ্জি আনতে হবে। স্যান্ডো গেঞ্জিগুলো বেশ পুরনো, প্রায় কয়েক মাস হয়ে গেছে, পয়লা বৈশাখের সময় কিনে দেওয়া হয়েছিল। তো সেই স্যান্ডো গেঞ্জি আনতে হবে 2টা, গরমের দিন যেহেতু এখন অনেক দিন আছে বাকি। তো স্যান্ডো গেঞ্জি আনবো। আর হচ্ছে ওই দেখি আমার সামনে একটা ফার্মেসির থেকে আমি দেখি যদি ব্যথার ওষুধ আনতে পারি, তো এই ব্যথার ওষুধ আনে যদি খেয়ে কমে। তো বন্ধুরা এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 6টার মতো। আর পুচকু ওর বাবাকে খুব মিস করতেছে। হ্যাঁ, 2বার করে ওর বাবাকে ফোন করলো, বাবা বাবা। তোর বাবা বলতেছে আসতেছি বাবা। ওর বাবা হয়তো আস্তে আস্তে ঘুমাই পড়বে, কিন্তু উঠবে ঠিকই। বাবা কোথায় গেছে? পাপা কোথায় গেছে সোনা, বলে দাও তো। পাপা কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকো বাবাকে, বাবা বাড়ি আসো। বাড়ি নাই? হ্যাঁ হ্যাঁ না, বাবা একটু বই পড়ো তো। হ্যাঁ বাবা, তোমার মাথা কোনটা? হ্যাঁ ঠিক আছে, মাথা কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, দাঁত দেখাও, দাঁত। বাবা করো, দাঁত দেখাও, দাঁত দেখাও। শোনো, দাঁত দেখাও বাবা, দাঁত দেখি, দাঁত দেখাও, দাঁত দেখাও দেখাও দেখাও। শোনা হা করো তো, করো। দাঁত দেখাও, দাঁত দাঁত দেখো বাবা, দাঁত। শোনা বাবা নাক কই? নাক বাবা, নাক কোথায় বাবা?
নাক নাক হাত কোথায়? হাত হাত দেখাও, নাক দেখাও। পারো তো তুমি নাক দেখাইতে? এই যে এখন কান দুষ্টামি করো। কোথায়? কান দুষ্টামি করো। কান আমি খেলবো না তোমার সাথে। কান কোথায় ভাই? কান ও শোনা, কান কোথায়? কান ওরে বাবা। কান 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 কোথায় শোনা? তো আগে না এই বাড়িতে হচ্ছে সেরকম চাই খেত না, মানে আমার বিয়ের আগে ওরা চা খেত না। কেউ আসলে পরে খেতে হয়তো, কিন্তু আমি বিয়ের পরে আসি, আসার পরে প্রথম দিন কিছু বলি নাই, মানে বিয়ে করার 2-3 দিন পর অবধি কিছু বলি নাই। কিন্তু পরে না আমার প্রচন্ড সন্ধ্যাবেলায় মাথা ব্যথা করতো। পরে তোমাদের দাদা ভাই বলে কি, তো আমি বললাম কি আমার না খুব চায়ের অভ্যাস, সকাল সন্ধ্যা চা খাই। তারপরে ও চিনি, চা পাতা, দুধ এগুলো নিয়ে আসছে, তারপর থেকে চা খাওয়া। তারপরে মাঝখানে তো লাল চা খেতাম, তো এখন আবার চা না হলে চলেই না। তো চলো চা বানাই, পুষ্কুকে একটা বিস্কিট দেই, ও বিস্কিট খেতে খেতে আমি চাটা বানিয়ে নিই। তো দেখো বন্ধুরা, চট জলদি আমি চা বানিয়ে নিলাম। ততটুক চা হলে ব্যাস আমার মাথা ব্যথা করবে না। মা তো চা খাবে না, বিস্কুট খাচ্ছে, আমার ছেলেও বিস্কুট খেয়ে দিয়েছে। এমনিতে পায়ের মধ্যে যে ব্যথা, আরও যদি খাই ভেন্ডি ভাজা তাহলে ওদের রাত্রে ঘুমাইতে পারবো না, প্রচণ্ড ব্যথা করবে। তো সেই জন্য আর ভেন্ডি খাবো না, ভেন্ডি খেলে নাকি ব্যথা হয় বেশি। ভেন্ডি বলে তো বটবটি, ভেন্ডি কেন বলতেছি, বটবটি খেলে। তো এই আর কি, তো চলো না করুক, আমি ততক্ষণে একটুখানি কাজ আছে, একটুখানি ভিডিওতে সেটা করব। আর তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বোধহয় আসতেছে, আর পরে ছেলে দুধটা গরম করে ওকে খাওয়াবো। চলো।